৩১ ঘণ্টায় ৩ দফা ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ আবাসিক হলের দাবি জানায়। ভূমিকম্পে আবাসিক হল ক্ষতির শঙ্কায় আতঙ্ক ও সংস্কারের দাবিতে হলের সামনে রাস্তায় রাত্রি যাপন করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকলেও হল নির্মাণ ও সংস্কারের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সাধারণ শিক্ষার্থীরা যেটা জোর দাবি জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু 3টা হল, ছেলেদের 3টা হল এবং মেয়েদের 3টা হলে, একটা হলে আর থাকার কোনো অবস্থা নেই, সেই ক্ষেত্রে আমাদেরকে অস্থায়ীভাবে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের যে মাঠ আছে কলোনি বাজারে, সেখানে অস্থায়ী ভিত্তিতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। শিক্ষার্থীদের চাওয়া আছে একদমই হলকে রিপেয়ার না করে হলকে পুনর্গঠিতভাবে 10তলা বা 12তলা বিল্ডিং দিয়ে দেন। এদিকে ভূমিকম্প ও উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর নিরাপত্তা নিরীক্ষার প্রয়োজন। তাই 14 দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে আজ বিকেল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় রিপেয়ার করার জন্য এই জন্য সকল হল খালি করা প্রয়োজন এবং শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষা 2 সপ্তাহ বন্ধ থাকবে এবং আগামীকাল বিকাল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। তবে ঢাবি প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে রাতেই 3 দফা দাবি নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ। আগামীকাল 5টার মধ্যে বাধ্যতামূলকভাবে হল ছেড়ে দিতে হবে। এটাকে যাতে শিথিল করা হয়, এটাকে যাতে অপশনাল করা হয়, আমরা এটাকে জানানোর জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ভিসি স্যারের বাসভবনের এখানে আমরা অবস্থান নিয়েছিলাম। হঠকারী সিদ্ধান্ত মানি না, আমাদেরকে ফিজিবল সলিউশন দিতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আমাদের যারা ঝুঁকিপূর্ণ বাসস্থানে আছে তাদেরকে নিরাপদ আবাসস্থলে সরিয়ে আমাদেরকে আবার পুনরায় যে একাডেমিক কার্যক্রম সেটাতে ফেরানোর অনুরোধ করছি। ভূমিকম্প সহ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় ডাকসু প্রতিনিধিদের নিরাপত্তার অভিযোগ তুলে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। দ্রুত নিরাপদ আবাসন নিশ্চিতের দাবি জানান তারা। রাজু আহমেদ, এখন, ঢাকা।